সন্ধ্যা বন্ধুরা, আমরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি, আমার দাদাভাই অনেকটাই সুস্থ আছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা সন্ধ্যে খেয়ে নিয়েছি, সন্ধ্যে দেখানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসন গুঁড়িয়ে দিতেছি, দেখো ঠাকুরকে ভোগ দিয়েছি, ঠাকুরের বাসন গুঁড়ানো হয়ে গেছে। দেখো ঠাকুরের বাসন ঘোরানো হয়েছে, ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, দিয়ে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো চা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। এই যে কাঁচা জামা কাপড় বিছানায় পড়ে আছে, এগুলো ভাঁজ করবো। এগুলো ভাঁজ টাজ করে নিয়ে তারপরে যাবো রান্না করতে। তো আমি এগুলো ভাঁজ করে নিই, তোমার ভিডিওটা দেখতে থাকো। রান্না করতে যাবো, তারপর তোমাদের যা যা হবে সব কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে দাদাভাই জামা প্যান্ট কিনছিলাম, মানে একদিন ছাড়া কাচতে হয়। তো আমার তো রোজই কাচি, রোজ কাচি বলতে রোজই চেঞ্জ করি, রোজই সার্ফ দিয়ে ধুয়ে দিই। তো দাদাভাইয়েরগুলো হচ্ছে একদিন ছাড়া চেঞ্জ করে। আর ঘরে যেগুলো ইউজ করে সেগুলো রেগুলারই মানে ধোয়া হয়, কাচা হয়। আর যেগুলো মানে কারখানায় কাজে যায় পুরো, সেগুলো আর কি একদিন ছাড়া কাচা দেওয়া হয়। তো আজকে কাচা হয়েছে, আজকে চেঞ্জ করেছে, আজকে কাচা হয়েছে। আমি বিকালে জল এসেছিলো কলে, যে দুটো পড়েছিল আবার সেই দুটো ধুয়ে দিয়েছি। সকালে স্নান করে পড়েছিলাম, আবার বিকালবেলা সন্ধ্যে দেবো বলে চেঞ্জ করলাম। আবার চেঞ্জ করতে সেগুলো আবার কলে জল ছিল, ভাবলাম তো জল পড়ছে যখন ধুয়ে দিই বলে ধুয়ে দিলাম। কেননা ঘাটে এখন যেতে খুব একটা লাগে না, খুব কম যায়। যেহেতু বাড়ি মানে দরজার গোড়ায় জল পড়ছে, তখন আর কী করবো, ঘাটে সবসময় লাভ নেই। ঘাটে শুরু গিয়ে কী করবো, তো ঘর ধুয়ে নিলাম, জামা প্যান্টগুলো পড়েছিল। কাল সকালে যেগুলো পড়বে সেগুলো ধুয়ে দেবো। এখন জামা প্যান্টগুলো ভাঁজ করে রান্নার জোগাড় করবো, দেখি কী খাবার দাবার করা যায়। 3 জন খাবো, মা খাবে, আমি খাবো, দাদাভাই খাবে। রোজ দুবেলা খাওয়া নিয়ে গেলে চিন্তা, কী বানাবো প্রত্যেক দিনের চিন্তা মানে লেগেই আছে, বলো সবাই, তোমরাও জানো। সকাল হলে চিন্তা কী রান্না করবো, আর সন্ধ্যে হলে চিন্তা কী রান্না করবো। আবার আমার চিন্তা আছে দাদাভাই সকালবেলা টিফিনে যায়, টিফিনে কী দেবো, আবার সন্ধ্যে টিফিনে কী দেবো, মানে সবসময় চিন্তা লেগেই আছে। আবার দুপুরে রান্না, রাতে রান্না। তো চলো এবার রান্না বান্নার দিকে যাই, দেখি কী রান্না করা যায়। তো বন্ধুরা, হয়ে গেছে রুটি গরম গরম। এই যে রুটি মায়েরটা দিয়ে এসছে, একটা দাদা ভাইয়ের আর আমার। রুটি হয়ে গেছে। আর কালকের মতনই সেই হলুদ হলুদ ঘুগনি খাবে বলেছিল, তো কালকের মতনই হলুদ হলুদ ঘুগনি বানিয়েছি। এই যে লাল লাল নাকি খাবে না, বলছে হলুদ ঘুগনি ভালো লেগেছে, মানে লাল লঙ্কা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে তো বানিয়েছি। এই যে দেখো, তো খেতে বসবো, চলো খাবারগুলো নিয়ে যাই। জল ভরো না গো, জল ভরো। আর শশা আছে কি দেখো না, কি গো জল ভরো, আর শশা আছে কি দেখো। শশা কাটছো? একটা ছিল নাকি? আচ্ছা, আরেকটা লেবু বার করেছো, লেবু দিয়ে খাবে।
তো তুমি কাটো, আমি তার খাবারটা বাড়ি। খাবারটা সাফ করো। এটা হচ্ছে ঘুগনি, আর ওখানে হচ্ছে কালকে কাটার একটু ডাল আছে, তো বের করেছি, গরম করেছি, কেননা দাদাভাই ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে। যদিও এটাও ডালের মতনই হয়েছে, তো আমার ঘুগনি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে ডালই এটা। তো কী করা যাবে, এরকম ডালই খাবে বলেছে, তো ডালই খা। তো বন্ধুরা এখন বাজে 10টা 15, তো খাওয়ার নিয়ে বসে গেছি। দাদাভাই তো শুরু করেই দিয়েছে, আমি এখনও শুরু করিনি। তো এই দেখো খাচ্ছে, খাবার দেবে নিয়েছি, এই যে দাদাভাইকে দিয়েছি, আমার নিয়ে নিয়েছি। তো ঘুগনি রুটি আর শশা, দাদা লেবুর রস নিচ্ছে, লেবুর রস দিলে ঘুগনি খেতে ভালো লাগে, খাচ্ছে। চলো খাবারটা খেয়ে নিই, ব্লগটা এখানে শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।